কার্তিক পুজো কলকাতা হোক বা বিভিন্ন জায়গায় আমরা যেভাবে দেখে আসি, কাটোয়ার কার্তিক পুজো একটু হলেও আলাদা। কেন আলাদা? কারণ এখানে কার্তিকের লড়াই আমরা দেখতে পাই। কিন্তু আপনাদের মনে হতেই পারে কার্তিকের লড়াই, সেটা আবার কি? চলুন একবার জেনে নিই কার্তিকের লড়াইটা আসলে কি। কার্তিক লড়াই এখন আপনারা যেটাকে দেখছেন, এটা অ্যাকচুয়ালি কার্তিক লড়াই নয়। কার্তিক লড়াইটা যেখান থেকে শুরু হয়েছে তখন ছিল এখানে বাবু সম্প্রদায়েরা। তো বাবুরা কি করতো, তারা যারা নর্তকী ছিল তাদের খুশি করার জন্য তাদের সঙ্গী সাথীদের নিয়ে যে কার্তিক নিয়ে বেরোতো এবং তাদের সঙ্গে যে ঢাক ঢোল যে প্রসেশন নিয়ে বেরোতো, সেটা কোন বাবু তার কত প্রাচুর্য এইটা দেখানোর জন্য একে অপরের সঙ্গে একটা কম্পিটিশন করতো। এবং এই কম্পিটিশনটা কি হতো, রাস্তায় যখন তারা নিয়ে যেত, তখনকার দিনে ট্রলি এরকমভাবে গাড়িতে করে নিয়ে যেত না, কাঁধে করে ঠাকুর নিয়ে যেত। এবং এই যে একে অপরের সঙ্গে কম্পিটিশন, রাস্তায় বেরিয়ে কার কত ঢাক বেশি, কার কত ঢোল বেশি, কার কত বাজনা বেশি, কার কত জাঁকজমক, এইটাই ছিল লড়াই মেনলি। এইখান থেকে লড়াইটা আজকে এই জায়গায় কনভার্ট হয়ে এসছে। আজকে অত্যাধুনিক যুগে আজকে ব্যান্ড, তাসা, স্যাক্সোফোন সব অ্যাড হয়েছে এখানে। এবং বিভিন্ন রকম লাইটের গেট আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। ইভেন এখানে যারা বাজনাদার আছে তারা অনেকে রাজস্থান থেকেও তাদেরকে নিয়ে আসা হয়। মানে এতটাই জাঁকজমকভাবে এখন পুজোটা হয়। কিন্তু সেই জিনিসটা হারিয়ে গেছে। এখনও কিছু কিছু থাকা দেখতে পাবেন, যে থাকা তখনকার দিনে থাকা হতো, সেই থাকা এখনও কিছু কিছু ক্লাব তারা পুরোনো দিনের যে ঐতিহ্যটাকে তারা বজায় রেখে তারা কাজ করছে এখনো। বাট এখন পুরোটাই চেঞ্জ। এখন যে লড়াইটা দেখছেন, এই লড়াইটা সম্পূর্ণ অন্য লড়াই। বাট কার্তিক লড়াই যেটা ছিল সেটা সম্পূর্ণ আলাদা। কাটোয়ারে যে কার্তিক পুজো, কার্তিক লড়াই, এই কার্তিক পুজো তো আমরা বিভিন্ন জায়গায় দেখি, কিন্তু এখানে কার্তিক পুজোটা কতটা আলাদা? এখানে হরিসভা পাড়াতে প্রথম কার্তিক পুজো হয়। বাবুরা সব করে আসতো নৌকো করে। হ্যাঁ, তখন ব্যবসা ছিল নৌকোতে। হ্যাঁ, ন্যাংটা কার্তিক পুজো হতো হরিসভা পাড়াতে। হ্যাঁ, দিয়ে এটা আস্তে আস্তে ছড়িয়ে যায়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা তো সাধারণত দেখি কার্তিক সিঙ্গেল থাকে, একা থাকে। এখানে তো দেখছি গণেশের সাথে কার্তিক সব জায়গায়। মানে এই যে এত মানুষের ভিড়, এইভাবে যে অপেক্ষা করছে, এটা কতটা আলাদা? প্রথম হচ্ছে থাকা, এটাই হচ্ছে আসল থাকা। কি জিনিসটা কি থাকা? মানে হয়তো 25টা পুতুল থাকবে, হ্যাঁ 30টা পুতুল থাকবে, এরকম ধরনের থাকা হচ্ছে। তা সেইকে নানা রকমভাবে এখন মানুষ ছড়িয়ে দিয়েছে। কেউ মহাদেব করছে, কেউ মা দুর্গা করছে, এরকমভাবে কেউ কার্তিক করছে, ছড়িয়ে গেছে। রায়রে এর মহিমা হচ্ছে থাকা। আপনি তো এত বছর কার্তিক পুজো দেখছেন, কতটা পরিবর্তন হয়েছে মনে হচ্ছে? আগে থেকে অনেক পরিবর্তন। যেমন লোক সংখ্যা বাড়ছে, পরিবর্তন ছড়িয়ে যাচ্ছে কার্তিক পুজো সম্বন্ধে। কাটোয়ার ঐতিহ্য একটা। কাটোয়ার কার্তিক পুজোতে প্রচুর ক্লাব অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। সেখানে যারা জয়ী হয়, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তাদের জন্য থাকে আকর্ষণীয় পুরস্কার। সেই পুরস্কার দেয় প্রশাসনের তরফ থেকে। রাহুল সাধুকা, TV9 বাংলা ডিজিটাল।